আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে সবাই একটু ইনশিওর করেন যে আমাকে দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকা। ওকে প্রিয় ভাইরা, নুরানি পদ্ধতিতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহ, চমৎকার, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ঢাকা আচ্ছা, দেলোয়ার হোসেন জয়েন করেছে আমাদের সাথে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। নুরানি আক্তার বৃষ্টি, আহ কি নুরানি, হ্যাঁ। মোসাম্মদ পারভিন জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, রেডি তো নাকি? আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানান প্রিয় ভাইরা। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, কলিজার ভাই বোনেরা, আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কি না, আত্ম উন্নয়ন হচ্ছে কি না। ওকে, আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান যে আপনাদের উন্নয়ন হচ্ছে কি না। উন্নয়ন চাই আমরা, ক্লাস করে আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে কি না, আপনাদের বেসিক বাড়তেছে কি না, আপনার পড়ার প্রতি রুচি বাড়তেছে কি না, তারপরে পড়ার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে কি না, এবং আপনার কাছে কি মনে হচ্ছে কি না যে আপনার পক্ষে সম্ভব। এগুলো সব কমেন্ট করে একটু জানান, ক্লিয়ার। প্রিয় ভাই বোনেরা, একটু কষ্ট করতে হবে। জীবনে যত বেশি কষ্ট করবেন তত বেশি সুখ লাভ করবেন। সুখ, সুখ লাভ করবেন। সুখ, সুখ যদি পেতে চান তাহলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইনশিওর দ্য জব। এটা দরকার। ওকে, সুখ, আগে আমরা গান গাইতাম সংসার সুখী হয় রমণীর গুণে, এখন সংসার সুখী হয় মোটা ইনকামে। কি ইনকামে? মোটা ইনকাম। ইনকাম যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আপনার ওয়াইফ যদি আপনার কাছ থেকে একটা জামা কিনে চায়, ধরেন যে একটা পাখি জামা, পাখি, কুমিল্লায় এক স্ত্রী তার হাজব্যান্ডকে তালাক দিয়ে চলে গেছে শুধুমাত্র একটা পাখি জামা কিনে না দেওয়ার কারণে। পাখি, পাখি, আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি। ওকে, পাখি জামা। তো আরও ধরেন যে জামা আছে, একটা জামা হলো ঢিঙ্কা চিকা জামা, আর একটা হচ্ছে কিরণমালা জামা। ওকে, এইসব জামা যদি কিনে দিতে না পারেন বউকে, তাহলে কিন্তু বউ থাকবে না, আপনার লাইফে সুখও থাকবে না। স্যার আপনার বইগুলো থেকে কি শনিবার পরীক্ষা হবে? জ্বরে আক্রান্ত হয়ে গেছিলাম বা এই বইগুলো থেকে, হ্যাঁ বই থেকেও থাকবে, তবে ক্লাস দেখেন, ক্লাস দেখেন। ইংরেজি বাকি ক্লাস করেছি আলহামদুলিল্লাহ, খুবই উন্নতি হচ্ছে। ইংরেজি বাদে বাকি সব ক্লাস করেছেন আলহামদুলিল্লাহ। স্যার আগে পড়তে ইচ্ছা করতো না, এখন পড়তে ইচ্ছা করে। এটাই ভাই, এটাই হচ্ছে কিয়ামতের দিনে যেদিন মানুষের বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে একটা আমল নামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা।
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। একটা আমলনামা দিয়ে বলবে এই আমলনামাটাই হচ্ছে তোমার জন্য যথেষ্ট। পড়ো, এখানেই যা সব কিছু আছে, ইজ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন রিটেন হিয়ার অ্যান্ড ইট উইল টেক দ্য ডিসাইড হোয়ার ইউ উইল গো। তুমি কোথায় যাবে এটাই সিদ্ধান্ত দিব। ইফ ইউ হ্যাভ ডান সামথিং বেটার in the life of dunya, you can go to Jannah. আর তুমি যদি if you have done something wrong in the life of dunya, you have to take the road to Jahannam. ওকে, তো প্রিয় ভাইরা, যেদিন কেউ কারো উপকার আসবে না, এই আমরা যদি একজন আরেকজন একটু করে উপকার করে দেই, তাহলে এইটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে স্যার, আপনার বইগুলো অর্ডার করেছিলাম কিন্তু পাইনি, আল জাবের পেয়ে যাবেন। আমাদের যারা বই অর্ডার করেছেন, বই 12 তারিখের পরে আমাদের বইগুলো স্টক আউট হয়ে গেছে। বই যারা ছিল সবগুলো বই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আগামী 12 তারিখ থেকে আবার নতুন বই আসবে, তখন আবার 12 তারিখ থেকে সবাইকে দিয়ে দিব, সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, প্রিয় ভাইরা, আমি শুধু ছেলেদের হয়ে কথা বলি না, আমি মেয়েদের হয়ে কথা বলি, কারণ এই পৃথিবীতে মেয়েরা আছে বলেই ছেলেরা পৃথিবীতে আসতে পারছে, তাই না? এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। কোনো কালে একা হয়নি কি জয়ী পুরুষের তরবারি, এর পিছনে যত মানে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। ক্লিয়ার? ওকে ভাইরা, আমরা আজকে ইংলিশ পড়বো, রাইট ফর্ম ভার্ব। সবাই একটু কমেন্ট করবো, রাইট ফর্ম অফ ভার্বস। ক্লিয়ার? আজকের টপিক্সের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ভার্বস, ক্লিয়ার? এটা হচ্ছে টপিক্সের নাম, রাইট ফর্ম অফ ভার্বস। ক্লিয়ার? ওকে, লেখেন, সবাই লেখেন, রাইট ফর্ম অফ ভার্বস। এটা আমরা যদি স্পিকিং করতে যাই অথবা আমরা রাইটিং করতে যাই, এটা খুবই ইম্পর্টেন্ট। আর গ্রামারের জন্য তো দরকারই, চাকরির জন্য দরকার। এবং এইখান থেকে নিবন্ধন পরীক্ষায় 3 নাম্বার থাকে। 3 নাম্বার এখান থেকে থাকে, 3 নাম্বার। আর বুঝতে পারছেন এই টপিক্সটা কত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার একটা টপিক্স থেকে থাকে, রাইট ফ্রম ভার্বস। ওকে, রাইট মানে হলো সঠিক, ফর্ম মানে হচ্ছে গঠন, আর ভার্ব মানে হচ্ছে অফ মানে এর, ভার্ব মানে হলো ভার্ব। তাহলে ভার্ব মানে ক্রিয়া, ওকে। তাহলে ক্রিয়া এর সঠিক গঠন, অর্থাৎ আমরা জানি যে ভার্ব ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের আত্মা। উইদাউট getting a verb, you can't make a single sentence. If you want to build up a sentence, at first you have to need a single verb. Without taking the supports from the verb, you can't make any sentence, right? It's very important, the topic is very important for you. If you want to communicate each other in English, if you want to speak in English something, that means speaking and writing, এই দুটা সেক্টরের ক্ষেত্রে এই রাইট ফর্ম ভার্বসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আমরা যে কাজটি করব সেটা হলো আমরা একটু বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, ভার্বটা সবসময় সাবজেক্টকে অনুসরণ করে। এই সাবজেক্টের সাথে ভার্বের কি সম্পর্ক? সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে সাবজেক্ট যদি স্বামী হয় আর ভার্বটা হচ্ছে স্ত্রী, তাহলে সাবজেক্ট যদি সাইফ হয় তাহলে ভার্বটা হলো সাদিয়া। ওকে প্রিয় ভাইরা, কিছু মনে করেন না, ঠিক আছে? তাহলে সাইফ আর সাদিয়ার যে সম্পর্ক, সাবজেক্টের সাথে ভার্বের একই রকম সম্পর্ক। ক্লিয়ার? রস না, অন্য কিছু খাও।
এখন দেখেন, সাদিয়া সাইফের কথা শুনবে না সাইফ সাদিয়ার কথা শুনবে? দিস ইজ দ্য ফ্যাক্ট। কারণ সে বাধ্য, সাদিয়া সাইফের কথা শুনবে। সাইফ হলো বিশেষ ক্যাডার, ক্লিয়ার। এখন তারা যেটাই বলবে সেটাই শুনবে, মানে সাবজেক্ট যেটাই করবে ওটাই ভার্বকে ফলো করতে হবে, এটাই নিয়ম। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটাই হচ্ছে বাস্তবতা, ক্লিয়ার। ওকে, ম্যাডামের নাম কি তাহলে? ম্যাডামের নাম হলো সাদিয়া না, সাদিয়া আরও আছে অন্য কিছু, ক্লিয়ার। ওকে, দিলেন তো নিজের সংসারে আঙুল লাগাই। হ্যাঁ প্রিয় ভাইরা, হ্যাঁ এগুলো একটু গোপনে বলছি তো ক্যামেরার সামনে, এখনও মনে হয় শুনতে পাইনি আর কি, টেনশন নেওয়ার দরকার নাই। আপনাদের সাইফ স্যার এত মানে এত খারাপ না, হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। ওকে, তাহলে দেখেন এই রুল নাম্বার দিবেন, রুল নাম্বার 1 দেন। রুল নাম্বার 1 আমরা এটা রুলস দিয়ে পড়বো, ঠিক আছে? রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তাহলে কি হবে? তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে হচ্ছে, তাহলে দেখেন সাবজেক্ট সিঙ্গুলার মানে হচ্ছে ভার্বও, ভার্বও সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল, তাহলে ভার্বও কি হয়ে যাবে? ভার্বও প্লুরাল হয়ে যাবে। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা মনে রাখবেন, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্বও প্লুরাল। ওকে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়ে যাবে, ক্লিয়ার। আমরা একেবারে মানে বেসিক থেকে, আমরা একেবারে বেসিক থেকে আমরা পড়তেছি, ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হচ্ছে দে, এইখানে ড্যাশ, ওকে, ফুটবল। তাহলে এইখানে যে অপশনটা থাকবে, তাহলে দে আর প্লেইং, বি নাম্বার হচ্ছে ইজ প্লেইং, সি নাম্বার হচ্ছে হ্যাভ, এটা হচ্ছে হ্যাজ প্লেইং, হ্যাজ প্লেড, ডি নাম্বার হচ্ছে টু প্লে। ওকে, এর অপশনটা দেখেন, এইখানে দেওয়া আছে দেখেন দে, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, ক্লিয়ার। তাহলে এইখানে আছে দে, দেটা হচ্ছে প্লুরাল, দেটা যদি প্লুরাল হয়, দে মানে তারা, অনেকগুলো সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ইজটা সিঙ্গুলার, আরটা হচ্ছে প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার, টু প্লে হবে না, তাহলে এইখানে কি হবে? সঠিক উত্তরটা হচ্ছে আর প্লেইং, ক্লিয়ার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফজরে, হ্যাঁ মিশন ফজরে, বলুন ভাই বলুন, হ্যাঁ বলুন। গ্রুপ, আপনি কি গ্রুপে জয়েন রিকোয়েস্ট করছেন? গ্রুপে কি নাম আপনার, কি নাম? ট্রানজ্যাকশন আইডি দিচ্ছেন? ট্রানজ্যাকশন আইডি মোবাইল নাম্বার দিচ্ছেন? ছবি কোথায় দিচ্ছেন? হ্যাঁ, জয়েন রিকোয়েস্ট করার সময় ওখানে আপনি পান নাই যে জয়েন রিকোয়েস্ট, এখানে এটা পেইড ব্যাস, এখানে টাকা পে করতে হবে, আপনার ট্রানজ্যাকশন আইডি মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে, এটা লেখা ছিল না? আপনি আমাকে 1 ঘন্টা পরে কল দিন, 1 ঘন্টা পরে, ওকে? তাহলে ক্লিয়ার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, তাই না? গুড, এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ।
তাহলে এই সেম কোশ্চেনটা যদি আমরা এখানে আরেকটা কোশ্চেন দিই, আরেকটা কোশ্চেন যদি দিই এটা, তাহলে দেখেন তো ইট ড্যাশ ফ্রম মর্নিং, ঠিক আছে, এখানে একটা কোশ্চেন দিয়ে দিলাম ইট ড্যাশ ফ্রম মর্নিং। তাহলে এখানে অপশনগুলো দেখেন, অপশনগুলো যদি এরকম থাকে, প্রতিটাতে অপশন থাকবে, ঠিক আছে। হ্যাজ বিন রেইনিং, তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে হ্যাভ বিন রেইনিং। এই দুটোর মধ্যে কোনটা হবে বলেন? এটা কি হ্যাভ বিন রেইনিং হবে নাকি হ্যাজ বিন রেইনিং হবে? সাবজেক্ট হলো ইট। ক্লিয়ার? ওকে। তাহলে প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, একটা জিনিস দেখবেন, তাহলে ইটটা হলো সিঙ্গুলার, একটা ইট মানে একটা ইট সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এই জন্য কী হবে? হ্যাজ বিন। কী হবে? হ্যাজ বিন ড্যাশ ফ্রম মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম কি মর্নিং। এটা ফ্রম না হয় সিন্স হবে। ক্লিয়ার? এইখানে সিন্স হবে, সিন্স হবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, জাস্ট এই ঠিক করে নেই, পরম কিন্তু হবে না, এখানে হবে সিন্স। কী হবে? এখানে সিন্স হবে। আর যদি 2 ঘন্টা 5 ঘন্টা এরকম থাকতো তাহলে ফর মর্নিং হতো। ক্লিয়ার? ফর 2 আওয়ার্স এরকম হতো আর কি। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাজ বিন হবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স ফ্রম না, সিন্স মর্নিং। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এর আর নাম্বার 2 দেন, আর নাম্বার 2, রুল নাম্বার 2। এইখানে দেখেন যে অ্যান্ড দ্বারা, এই যে অ্যান্ড থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, এইখানে একটা সাবজেক্ট থাকবে। দেখেন তো, অ্যান্ড দ্বারা যখন দুটা সাবজেক্ট থাকবে তাহলে একটা সাবজেক্ট আর দুটা সাবজেক্ট। ক্লিয়ার? এখন এই দুইটা সাবজেক্টের আগে যদি আর্টিকেল থাকে, কি থাকে? আর্টিকেল দি থাকে। ধরেন এইখানে একটা দি, এইখানেও একটা, এইখানে একটা দি, আর এইখানে একটা দি, এইখানে একটা দি। দেখেন এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আর সাবজেক্ট, এবং দুইটা সাবজেক্টের আগে দি থাকে। এই ক্ষেত্রে ভার্বটা কি হবে? এই ক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। এটা লিখবেন, এই ক্ষেত্রে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর যদি, এটা হলো নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যদি এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, আর দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটার পূর্বে আর্টিকেল দি থাকে। ধরুন দি আর সাবজেক্ট, এইটার পূর্বে অথবা এইটার পূর্বে, যে কোনো একটার পূর্বে, তাহলে এই ভার্বটা কি হয়ে যাবে? এই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। কি হয়ে যাবে? সিঙ্গুলার। খেয়াল করতে হবে। তাহলে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হবে, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটার পূর্বে যদি আর্টিকেল দি থাকে, অথবা দি সাবজেক্ট অ্যান্ড প্লাস, অথবা যদি এরকম থাকে সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস দি প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? এই দুইটা জিনিস দেখেন, এই দুইটা জিনিস যদি হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর দুইটা সাবজেক্টের পূর্বে আর্টিকেল থাকলে ভার্বটা হবে প্লুরাল। আচ্ছা ভাই, সমস্যা নেই, সবগুলো ক্লাস সাজাই দিব, সবগুলো ক্লাস সাজাই দিব, কোনো টেনশন নাই। ঠিক আছে প্রিয় ভাইরা? এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, সবগুলো ক্লাসই সাজাই দিব আপনাদের জন্য। আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো খুবই সিকোয়েন্স বেসড হচ্ছে, বেসিক ক্লাস। কোনো ক্লাস আমরা অর্ধেক করে শেষ করছি না। এই জন্য যে কাজটি করছি, আমরা প্রতিটা ক্লাস যদি আমরা সাজাই দিই, আর আপনাদের এই ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, আপনি ক্লাসগুলো যে কোনো সময় আবার দেখতেও পারবেন। ঠিক আছে? ওকে। তাহলে একটা কোশ্চেন আমরা দিই। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড, এটা হলো অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ
কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, ক্লিয়ার? তাহলে এইখানে অপশনটা দেখেন, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার ড্যাশ সাইন দ্য কন্ট্রাক্ট। তাহলে এইখানে হচ্ছে হ্যাজ সাইন, বি নাম্বার হচ্ছে হ্যাভ সাইন্ড, সি নাম্বার হচ্ছে সাইনিং, ডি নাম্বার হচ্ছে টু টু সাইন। এটা বলেন। দেখেন এন্ড দ্বারা দুটো সাবজেক্ট খেয়াল করবেন, যখন অপশন পরীক্ষা আসবে তখন একটু খেয়াল করে দেখবেন ডানে বামে কি আছে। তাহলে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট আছে, একটা প্রেসিডেন্ট আর একটা হচ্ছে প্রাইম মিনিস্টার। দেখে দুইটা সাবজেক্টের আগে কি আছে? বেচারা দি আছে। এই দুইটা সাবজেক্ট আগে কি আছে? দি আছে। তার মানে দুইটা সাবজেক্টে দি থাকলে ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে হ্যাজ হবে না, এটা হবে না, সাইনিং হবে না কারণ ফরমেশন ভুল আছে, টু সাইন হবে না কারণ এই ফরমেশন ভুল। তাহলে এইখানে সঠিক উত্তরটা হচ্ছে হ্যাভ সাইন্ড, কারণ হচ্ছে এখানে কি হবে? এইখানে হবে হ্যাভ সাইন্ড। এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, দি আছে, দুটার আগেই দি। ওকে, কোশ্চেন যদি এরকম হয়, দ্য লিডার and minister, the leader and minister. Okay, মাস্ক। এই কোশ্চেনে দেখেন এইখানে বলছে দ্য লিডার অ্যান্ড দ্য মিনিস্টার ড্যাশ। তাহলে এইখানে দেখেন হ্যাভ ডোনেটেড মানি, বি নাম্বার হচ্ছে হ্যাজ ডোনেটেড মানি, সি নাম্বার হচ্ছে ডোনেটস, টু ডোনেট, ডি নাম্বার হচ্ছে ডোনেটস। হ্যালো, আসসালাম। শুভ না? শুভ আশিক ভাই, আমি বলি কোনটা বই আপনার? ওটা বই আপনি পান নাই? আচ্ছা আচ্ছা, বইটা তো আশিক, বইটা তো যাওয়ার কথা ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো আচ্ছা আশিক, হ্যালো, আপনি কি আমাকে আপনি একটু কাইন্ডলি একটা কাজ করেন আশিক। হ্যাঁ, এক মিনিট জাস্ট, হচ্ছে এটা ঠিকানাটা কোথায় ছিল? জয়পুরহাট সদর না? নাম্বার কি এটাই না? আচ্ছা, এইটা আমরা একটু কুরিয়ারে একটু খোঁজ নিয়ে দেখি। ঠিক আছে, এটা আপনার নামে তো পাঠানো হয়েছিল সেই দিনেই। হ্যাঁ, এটা কেন যায়নি, এটা কেন গেল না, এটা একটু খোঁজ নিয়ে আমি আপনাকে জানাচ্ছি, কেমন? ওকে, আচ্ছা। ওকে ভাইরা, তাহলে দেখেন যে এন্ড আছে না, এন্ডের আগে আছে দ্য লিডার, আছে দ্য লিডার, আর এটা হলো মিনিস্টার। ওকে, তাহলে এই যে দেখেন এন্ডের যে কোনো একটা সাবজেক্ট আগে যদি দি থাকে, একটার আগে না থাকে, ফাঁকা থাকে, তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে। কেন হয়, কেন বলে দিচ্ছি, যে কোনো একটা সাবজেক্ট আগে যদি আর্টিকেল দি থাকে, একটা ফাঁকা থাকে, তাহলে ওই দুইটা সাবজেক্ট একজন ব্যক্তি হয়। আর যদি দুইটা আর্টিকেল আলাদা আলাদা সাবজেক্টের সামনে থাকে, তাহলে ওই দুটো সাবজেক্ট আলাদা আলাদা ব্যক্তি হয়। এই জন্য ওটা প্লুরাল হয়ে যায়। আর একটার আগে থাকলে ওটা সিঙ্গুলার হয়ে যায়। ক্লিয়ার?
ওকে, তাহলে এখানে হবে দ্য লিডার অ্যান্ড মিনিস্টার হ্যাজ ডোনেটেড মানি। ক্লিয়ার? হ্যাজ ডোনেটেড মানি, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন, আর নাম্বার হচ্ছে 3। আর নাম্বার 3 হচ্ছে এই জিনিসটা একটু দেখেন, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, as well as, accompanied by, accompanied with, and not among, including, not less। ঠিক আছে? তাহলে দেখেন, উইথ, এই উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, অ্যামাং, ইনক্লুডিং, নটলেস, এইগুলো হচ্ছে লিঙ্কার। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে লিঙ্কার। ওকে, ক্লিয়ার? আচ্ছা প্রিয় ভাইরা, মানে এই গলা একটু সমস্যা, গলার সমস্যা, আনারস খাইতে হয়, আনারস। তো মাঝে মাঝে আমি একটু আনারস খাচ্ছি আর কি, আমার গলাটা একটু প্রবলেম। ওকে, তো এই জন্য আপনারা চাইলে দাওয়াত নিতে পারেন। আর মাপ চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে দাওয়াত না দিয়ে খাচ্ছি, আসলে আমি মাঝে মাঝে একটু করে খাচ্ছি। আনারসটা হেল্প করে গলার ডেভেলপ করে আর কি। লাইফে একটা জিনিস মনে রাখবেন, সব কিছুকে আপনার হৃদয়ের ভিতর থেকে বের করে দেন, ঝেড়ে ফেলে দেন, এগুলোকে বাদ দিয়ে দেন। এই জিনিসটা মনে রাখবেন, উইথ, জাস্ট মনে রাখবেন, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, অ্যামং, ইনক্লুডিং, নট লেস, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যামং, ইনক্লুডিং, নট লেস, এগুলো থাকলে কি হবে? এরা কি করে? দুইটা সাবজেক্টকে যুক্ত করে। তাহলে সাবজেক্ট নাম্বার 1, এই সাবজেক্ট নাম্বার 2। ক্লিয়ার? তাহলে এখন দেখেন তো, যখন কোনো সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, এই লিঙ্কারগুলো দিয়ে যুক্ত থাকে, তখন আসলে আমরা কোনটা সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিব, কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, আমরা ভার্ব নেওয়ার ক্ষেত্রে কোন সাবজেক্টটাকে প্রাধান্য দিব, এই কারণে তখন কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে। ক্লিয়ার? প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে। এখান থেকে 1 নাম্বার নিশ্চিত কমন যে কোনো চাকরি পরীক্ষায়, শুধুমাত্র নিবন্ধন না, প্রাইমারিতে 1 নাম্বার কমন, বিসিএসে 1 নাম্বার কমন, নিবন্ধনে 1 নাম্বার কমন, অন্য সকল চাকরি পরীক্ষা 1 নাম্বার কমন, ভার্সিটি ভর্তি পরীক্ষা 1 নাম্বার কমন, নার্সিং ভর্তি পরীক্ষা 1 নাম্বার কমন, মেডিকেল ভর্তি পরীক্ষা 1 নাম্বার কমন। ঠিক আছে? এগুলো থাকলে কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্ট যদি সাদি হয় তাহলে ভার্বও সাদি হবে, প্রথম সাবজেক্ট যদি না দিয়ে হয় তাহলে ভার্বও না দিয়ে হবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখলেই হবে আর কি। তাহলে আমরা একটা কোশ্চেন করে নেই। কোশ্চেনটা হচ্ছে, সাদিয়া উইথ হার ধরেন ফ্রেন্ডস, উইথ হার ফ্রেন্ডস, দেখেন ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস, সাদিয়া উইথ হার ফ্রেন্ডস ড্যাশ
দ্য ওয়ার্ক। এইখানে এইখানে যদি দেখেন, এইখানে যদি এরকম হয়, সাদিয়া এইখানে হচ্ছে হ্যাভ ডান, হ্যাজ ডান, ডু, হ্যাভ বিন ডুইং, এরকম অপশন থাকবে, চারটা যে কোনো একটা অপশন ওরা বানিয়ে দিবে আর কি। তাহলে সাদিয়া উইথ হার ফ্রেন্ডস ড্যাশ দ্য ওয়ার্ক কি হবে? তসলিমা, বাবা মায়ের শখ করিয়া নার্গিস রাখছে নাম, এই জীবনে পাইলাম না তো ভালোবাসার দাম। ভালোবাসার দাম পাইলাম না ভাই। বুকটা শুধু হাহাকার করে, হাহাকার ভাই, বুকটা কেন হাহাকার করেছেন? ভালোবাসার অভাব। ভালোবাসার অভাব কখন হবে জানেন? যদি লাইফে আপনার চাকরি না থাকে, ফাইন্যান্সিয়াল সোর্স যদি না থাকে, তাহলে আপনার বউ আপনার বলবে যে এই গোলামের বেটা কোথাও পায় না, শুধুমাত্র এই বাসায়, বাসায় সব কিছু পায় কিন্তু সে বাইরে কোথাও পারে না। লাইফ ওই ম্যাচাকার। আর একটা চাকরি না থাকলে ওই বাসার বউও হচ্ছে সবচেয়ে খারাপ বউ। আর যে বাসার বউ চাকরি করে সে বাসার বউ হলো একেবারে, সে বাসার বউ হলো নাম্বার ওয়ান। আমার বউ খুবই সুন্দর, চাকরি করে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে সাদিয়া উইথ হার ফ্রেন্ডস ড্যাশ দ্য ওয়ার্ক, এখানে কী হবে? এই যে উইথ আছে, উইথের পরে কি আছে? একটা হার ফ্রেন্ডস, এটা একটা সাবজেক্ট, তাহলে সাদিয়া একটা সাবজেক্ট। তাহলে সাদিয়া অনুযায়ী ভার্বটা হবে নাকি তার ফ্রেন্ডস অনুযায়ী ভার্বটা হবে? তাহলে এইখানে দেখেন, তাহলে এর পরেরটা প্লুরাল আছে, তাহলে কি ভার্ব প্লুরাল হবে না? কারণ প্রথম সাবজেক্টটা দেখতে হবে এটা কি আছে। ক্লিয়ার? বিগত সালের যে প্রশ্ন আছে সেখানে রফিক আছে, রহিম আছে, সীমা আছে, এগুলো আছে, ঠিক আছে? ক্লিয়ার? প্রশ্ন একই, গুলিয়ে ফেলার কোনো কারণ নাই তো। আপনি কেন গুলিয়ে ফেলবেন? ওকে, ক্লিয়ার? এটা বোঝা গেছে কি না? তাহলে এই কোশ্চেনটা দেখেন, সাইফ অ্যাজ ওয়েল অ্যাজ রফিক, সাইফ অ্যাজ ওয়েল অ্যাজ রফিক। তাহলে সাইফ অ্যাজ ওয়েল অ্যাজ রফিক, তাহলে এইখানে কি হবে? হ্যাভ। এখানে কোনটা হবে বলেন? সাইফ অ্যাজ ওয়েল অ্যাজ রফিক দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হবে? এখানে ফাঁকা। সাইফ অ্যাজ ওয়েল অ্যাজ রফিক। আমরা এই ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্টে দেখবো না, প্রথম সাবজেক্টে দেখবো সাইফ সিঙ্গুলার নাকি প্লুরাল। ক্লিয়ার? আরে ভাই, লেকচার আগে লেকচার প্ল্যান দেখেন, লেকচার প্ল্যান। ইংলিশ লিটারেচার ক্লাস হবে না কেন? সেটা হবে, ইংলিশ লিটারেচারেরও ক্লাস হবে, কোনো সমস্যা নেই, টেনশন নাই। ওকে, তাহলে বোঝা গেছে কিনা? জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে। উইথ,
অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যামং, ইনক্লুডিং, নোটলেস, এইগুলো থাকলে কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার প্রিয় ভাইরা? আমি রাইট ফ্রম ভার্বস আপনাদেরকে যে সময় দিয়ে বুঝাই পড়াচ্ছি, এটা সত্যি হয়তো আপনারা কোনোভাবেই এইটা এত সহজে এত ধরে ধরে পড়ানো, এই পড়ানোর টিচার বাংলাদেশে নাই বর্তমানে। সব টিচার হয়ে গেছে ব্যবসায়ী। সত্যি কথা বলতে ভাই, সত্যি কথা। আমি তো বাংলাদেশের টপ লেভেলের বিসিএস অদিতি, বিসিএস কনফার্ম, বিসিএস হচ্ছে ওরাকল, এই বড় বড় কোচিং সেন্টার লেকচার ছিলাম। বাট বিষয়টা হচ্ছে আমি দেখেছি সেটা হলো আপনার ইংলিশ গ্রামারের টোটাল 12টা ক্লাস, 12টা ক্লাস দিয়ে ইংলিশ গ্রামার শেষ। শেষ। তাহলে হবে কিভাবে? এবার দেখেন রুল নাম্বার হচ্ছে 4 দিয়ে দেন, এই 4-এ দেন, এখানে দেন হচ্ছে, এবার লেখেন হচ্ছে অর, নর, আইদার, অর, নেইদার, নর, নট, অনলি, but also, either or, neither, not only, but also, or, nor, either or, neither nor, not only, but also, তারপর হচ্ছে ফর, তারপর হচ্ছে কি সো। তাহলে দেখেন অর, নর, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। অর, নর, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। তারপর হচ্ছে এইগুলা জিনিস দেখেন, অর, নর, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। এগুলো থাকলে এরা দুইটা সাবজেক্টকে কি করবে? কানেক্ট করবে। এরাও দুইটা সাবজেক্টকে কানেক্ট করবে। এটা হলো প্রথম সাবজেক্ট, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট। এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। দ্বিতীয় সাবজেক্ট কি হবে? অর, নর, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। ঠিক আছে, এগুলো থাকলে কি হবে? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওকে, ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে সীমা অর হার সিস্টার্স, সীমা অর হার সিস্টার্স ড্যাশ কলেজ। তাহলে হচ্ছে কি হবে? আর গোয়িং। বি নাম্বার হচ্ছে ইজ গোয়িং। সি নাম্বার হচ্ছে হ্যাজ গন। কি হবে বলেন? সীমা অর হার সিস্টার্স। তাহলে দেখেন তো এখানে যে অর আছে না, অর আছে, তাহলে হার সিস্টার্স আছে। সিস্টার সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে প্লুরাল। তাহলে অর থাকলে তার দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। অরের পরে সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে ইজ গোয়িং হবে না, হ্যাজ গন হবে না, তাহলে এখানে কি হবে? আর গোয়িং হবে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, কোনো সেন্টেন্সের দুইটা সাবজেক্ট যদি অর, নর, আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো এগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব না হয়ে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ঠিক কিনা? ঠিক, ক্লিয়ার? হ্যাঁ, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার? ওকে, ভার্ব হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। সিস্টার্স আছে এখানে, সিস্টার্স, এখানে কি আছে? সিস্টার্স। দেখবেন ভালো করে, সিস্টারটা সিস্টার্স, সিস্টার নাকি সিস্টার্স। ওকে, এই জিনিসটা দেখবেন।
এই জিনিসটা দেখবেন হচ্ছে 2+v1, এই জিনিসটা মনে রাখবেন 2+v1। আর নাম্বার 5 2+v1, এটাকে বলে ইনফিনিটিভ। এটাকে কি বলে? ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ ফর্ম মানে হচ্ছে 2+v1 হবে, 2+v1। আর এইটার মিনিং যদি হয় তয়ে কাটতে, এই 2 মানে হচ্ছে তে, 2 মানে কি? তে। যদি এরকম হয় তে, ঠিক আছে, তেটা যদি এরকম হয়, ধরেন যে এরকম হলো তে, এইটা হলো তে, এইখানে একটা ভার্ব থাকবে, ক্রিয়া থাকবে, ঠিক আছে, এখানে করা, খাওয়া, দাওয়া, হওয়া, ঠিক আছে, তে। এই 2 মানে হচ্ছে তে, ঠিক আছে। তখন ইনফিনিটিভ হয়। একটা জিনিস মনে রাখবেন, তে থাকলে শুধু তে, দেখেন তে থাকলে হচ্ছে 2+v1, এটাকে ইনফিনিটিভ বলে। হ্যাঁ, 2+ কি? 2+ হচ্ছে v1। তাহলে এইখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ টু ড্যাশ দেয়ার। তাহলে এখানে কি হবে? গো। বি নাম্বার হচ্ছে গোয়িং, সি নাম্বার হচ্ছে টু গো, নাকি হচ্ছে ডি নাম্বার হচ্ছে গোস? কি হবে বলেন? ক্লিয়ার? এই জিনিসটা দেখেন। তাহলে 2 থাকলে কি হবে? 2 থাকলে সবসময় v1 হবে। 2 থাকলেই v1, 2 থাকলে কি হবে? 2 থাকলেই v1 হবে, 2 থাকলেই v1, 2 থাকলে কি হবে? v1 হবে। ওকে, এই জিনিসটা একটু দেখেন, 2 থাকলে v1, তাই না? তাহলে দেখেন তো এই কোশ্চেনটা, উই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি ড্যাশ বুক, তাই না? এটা মানে হচ্ছে উই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি, আমরা পাবলিক লাইব্রেরি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? তাহলে এখানে কি হবে? রিড, বি নাম্বার হচ্ছে টু রিড, সি নাম্বার হচ্ছে রিডিং। কি হবে বলেন? তাহলে এইখানে দেখেন উই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি ড্যাশ বুক, তাহলে কি হবে? আমরা পাবলিক পড়তে গিয়েছিলাম, বই পড়তে গিয়েছিলাম। তাহলে এখানে হবে টু রিড হবে। কি হবে? এটা ইনফিনিটিভ করতে হবে। কেন টু রিড? এটা হলো সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে একাধিক মেইন ভার্ব থাকবে না, একাধিক ফাইনাল ভার্ব থাকবে না। একটা ফাইনাল ভার্ব আছে, আর আরেকটা ভার্ব আসতে গেলে তার সাথে 2+ ভার্ব হবে। একটা সিম্পল সেন্টেন্স, এগুলো পড়াইছি কিন্তু। একটা সিম্পল, আপনারা কি বলি, আপনাদেরকে যদি কোনো একটা ভিডিও আপনাদেরকে আমি যদি আপনাদেরকে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা ওটা দেখেনও না, ওইটা একটু শেয়ারও করেন না। প্রিয় ভাইরা, আমি আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে, আপনাদের গ্রুপে দেওয়া ছিল এই ভিডিওটা। কারণ আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে কিছু ভিডিও দিচ্ছি, আপনাদের গ্রুপে কিন্তু বারবার দিই যে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখে ক্লাসে শেয়ার করে দেন। আপনারা মানে কেউ শেয়ার করতে চান না। আমি বুঝলাম না আসলে হোয়াট ইজ দ্য প্রবলেম। একটা ক্লাস শেয়ার করলে এটাতে সমস্যা কোথায়? আমরা এত নেকেট কিছু শেয়ার করি, এত কিছু আমরা করি, আমরা একটা শিক্ষার বিষয় আমরা শেয়ার করতে চাই না, এটা দুঃখজনক। অথচ এটা কিন্তু আমি আপনার ভিডিওতে দিয়ে দিছিলাম, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, দেখেন 2 দিয়ে যে ভার্ব 1 হয় এটা কিন্তু দেয়া আছে, আপনারা দেখেন না। আজকে একজন এসে প্রিন্সিপাল ক্লোজ, এই প্রিন্সিপাল আর সাউন্ডেড ক্লোজ নিয়ে যে সেন্টেন্সটা আমি দিয়েছি ভিডিওটা, লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা এই প্রিন্সিপাল ক্লোজ সাউন্ড ক্লোজ বুঝতে পারে না। অথচ আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার পরেও আপনারা ভিডিওটা অনেকেই দেখেন নেই, আর ভিডিওটা আমি একটু শেয়ার করতে বললে শেয়ার করেন না, এটা দুঃখজনক। ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টু রিড হবে, কি হবে? টু রিড হবে। ওকে, এবার দেখেন আর নাম্বার হচ্ছে 6-এ একটা জিনিস দেখেন,
এই জিনিসটা খেয়াল করবেন, যদি মিনিংটা তে থাকে তাহলে 2+v1 হবে, ঠিক আছে? তে থাকলে 2+v, আর যদি তেতে থাকে, তেতে, এই জিনিসটা মনে রাখবেন, তেতে থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে কখন 2+v1 হবে? যদি একটাতে থাকে, একটাতে থাকে। আর কখন ভি বা আইএনজি হবে? যদি দুইটাতে থাকে, তেতে থাকে। ক্লিয়ার? শেয়ার অপশন তো থাকবে। শেয়ার অপশন আপনি যাবেন হলো ওই যে আমি যখন আপনাকে লিঙ্ক পাঠাবো ওই লিঙ্কে তো আগে ঢুকবেন। লিঙ্কে ঢুকলে তো আপনি শেয়ার অপশনটা পাবেন। আপনি তো ওখানে হোয়াটসঅ্যাপে তো শেয়ার অপশন পাবেন না। আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে, লিঙ্কটাতে আপনি প্রেস করবেন, প্রেস করলে আপনি লিঙ্কে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনারা ওখানে শেয়ার অপশন পাবেন। ক্লিয়ার? এটা দেখেছি, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন তাহলে একটাতে থাকলে 2+v1 আর দুইটাতে থাকলে ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? দেখেন তো একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটা হলো মেয়েটি মেয়েটি হাসতে হাসতে মেয়েটি হাসতে ঘরে ঢুকলো। এটা একটা কোশ্চেন। তাহলে মেয়েটি ঘরে ঢুকলো, তাহলে এটা ইংরেজি কি হবে? দ্য গার্ল ঢুকলো, এন্টার্ড, ঘরে ঢুকলো, দ্য রুম। দেখেন তাহলে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, দ্য গার্ল এন্টার দ্য রুম, হাসতে ঘরে ঢুকলো। তাহলে এখানে কি হবে? অপশন নাম্বার দেখেন, টু লাফ, বি নাম্বার হচ্ছে লাফিং, সি নাম্বার হচ্ছে, এই দুইটার মধ্যে বলেন কোনটা হবে, এটা বলেন। দেখেন মেয়েটি হাসতে ঘরে ঢুকলো, হাসতে এখানে কয়টাতে আছে? একটাতে আছে। তে হলো একটা, একটাতে। তাহলে একটাতে থাকলে হবে কি? 2+v1 হবে। এগুলো স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগবে ভাইরা। আপনারা ভাবছেন যে এই ক্লাসটা কত জায়গায় যে কাজে লাগবে জীবনে, আমি যদি আপনার ট্রান্সলেশন ধরি পারবেন। ঠিক আছে? মেয়েটি হাসতে ঘরে ঢুকলো, তাহলে কি হবে এটা? ক্লিয়ার? তাহলে এইটা যদি হয়, আমি খাইতে গেলাম, খাইতে গেলাম, এটা ইংরেজি কি হবে? আমি খাইতে গেলাম। গেলাম আছে, গেলাম, গো হবে না, ওয়েন্ট হবে। গেলাম পাস্ট, খাইতে গেলাম। তাহলে এখানে কি হবে? আই ওয়েন্ট টু ইট। তাহলে এখানে কি ছিল? খাইতে, এই যে আই ওয়েন্ট টু ইট। ওকে, এইভাবে ভাই বেসিক ধরে ধরে আপনাদের কেউ পড়াবে। এবার দেখেন, যদি তে তেতে থাকে, তেতে তেতে থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এইখানে একটা জিনিস দেখেন তো, মেয়েটি মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো।
এইটা ট্রান্সলেশন কি হবে? The girl entered the room. The girl entered the room. কি হবে? লাফিং। তাহলে এইখানে অপশন থাকবে, অপশন এভাবে থাকবে, এন্টার দ্য রুম, অপশন থাকবে টু লাফ, বি নাম্বার হচ্ছে লাফিং, সি নাম্বার হচ্ছে লাফস। কি হবে এটা? এই ট্রান্সলেশনটা অন্তত 100টা প্লাস চাকরি পরীক্ষা আসছিল। এই ট্রান্সলেশন এইভাবে আসতে পারে, এই ট্রান্সলেশনটা অন্তত 100টা প্লাস চাকরি পরীক্ষা আসছিল। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, তাহলে দ্য গার্ল এন্টার দ্য রুম, এই যে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, ঘরে ঢুকলো, এন্টার দ্য রুম, এই যে এইখানে হলো বাকি অংশটা, এই যে এই জায়গায়, এই জায়গায় ভাইরা, এই জায়গায় এখানে ওই অংশটা এখানে দেওয়া আছে, এই যে এইটা 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 এটা সেন্টেন্সটা এখনো শেষ হয়নি। দুটো কিভাবে ঠিক মনে হবে? কোনোভাবেই দুটো ঠিক হবে না, কারণ এই যে দেখেন দুইটা তে আছে। এটা হলো মেয়েটি হাসতে 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 মানে মেয়েটা, এই যে ঘর, এটা ঘর, মেয়েটা হচ্ছে এটা একটা ঘর, মেয়েটা হাসতে হাসতে ঘরে ঢুকতেছে এটার কন্টিনিউয়াস প্রসেস, হাসতে হাসতে ঘরে ঢুকতেছে, হাসার জন্য ঘরে ঢুকতেছে না, হাসতে হাসতে ঘরে ঢুকতেছে। ক্লিয়ার? হ্যালো হ্যালো ভাই, আমি এটা ক্লাসে আছি তো, ক্লাস শেষ করে খবর নিচ্ছি। হ্যাঁ, ওকে। ওকে, সবাই একটু হাসেন। কবি রফরুজ্জামান খানের একটা বিখ্যাত কবিতা, হাসতে জানে, হাসতে নাকি জানে না কেউ, কেউ বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই, খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। ওকে, সবাই একটু হাসেন। কটকটির হাসি। ওকে, সবাই হাসেন, হাসেন, সবাই হাসেন। যারা 11তম থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা দেন, এই ট্রান্সলেশনটা আসেই, এই ট্রান্সলেশন আসে। হাসেন প্রিয় ভাইরা, হাসেন, হাসেন। হাসতে গিয়ে ঘরে সবাই বলতেছে তোরে ভূতে ধরেছে। হ্যাঁ, গুড গুড। ওরে ওরে ভাইয়েরা, ওকে, একটা ঘটনা বলি আপনাদেরকে। ঘটনাটা হচ্ছে, স্যার ইংলিশ সেন্টেন্স কেমনে বুঝবো স্যার? ঘটনা হচ্ছে, এক লোক, এক লোকের পাতলা পায়খানা হয়েছে, ঠিক আছে? তো পাতলা পায়খানা হয়েছে, তো সে ডাক্তারের কাছে গেছে।
তো ডাক্তার সাহেব বলছে আপনার আপনার কি সমস্যা? বলছে স্যার আমার পাতলা পায়খানা। তো বলছে কেমন পাতলা? তো বলছে স্যার এত পাতলা আপনি কুলি করতে পারবেন। ওকে স্যার আপনি এত পাতলা আপনি কুলি করতে পারবেন। ওরে ভাই, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ক্লিয়ার প্রোভাইডার। ওকে ওকে স্যার আপনার কাছে পড়তে বসলে কতবার যে ফোনের সাউন্ড কম বেশি করতে হয়। ওকে ওকে মেয়েটি হাসতে হাসতে চলে গেল, তাই না? এটা এটা ট্রান্সলেশন করেন, এটা 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 ইংরেজি অনুবাদ করেন। হাসতে হাসতে দেখেন, নাচতে নাচতে আছে, নাচতে নাচতে। ওকে আচ্ছা, তাহলে কি হবে? এটা হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট ওয়েন্ট অ্যাওয়ে। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল মানে সে বাইরে চলে গেছে, অ্যাওয়ে দিতে হবে একটা, ওয়েন্ট অ্যাওয়ে। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এখানে কি হবে? ডান্সিং। সি নাম্বার হচ্ছে টু ডান্স, ডি নাম্বার হচ্ছে কি হবে? ডান্স নাকি ডান্সিং নাকি টু ডান্স, এটা কমেন্ট করে জানান। ক্লিয়ার? তাহলে মেয়েটি নাচতে নাচতে চলে গেল। ওকে ক্লিয়ার? ডান্সিং, হ্যাঁ ডান্সিং। নাচতে না জানলে উঠান বাঁকা, কে বলে বলুক রে। এটা দে। এবার দেখেন, এবার হলো রুল নাম্বার 7। তার মানে হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন, উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, look forward to, be used to, get used to, with an eye to, with a view to, look forward to, be used to, get used to, object to, prefer to, adverse to, in addition to। ঠিক আছে? তারপরে দেন হচ্ছে অ্যাডভাইস, অ্যাভয়েড, ক্যান নট হেল্প। তারপর হচ্ছে ফরগিভ, ফরবিড, তারপর হচ্ছে ফিনিশ, এরপরে স্টার্ট, এরপরে এনজয়, তারপর হচ্ছে উড ইউ মাইন্ড। ক্লিয়ার? দেখেন এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরে লেখেন এদের পরে সব সময়
ভার্বের সাথে আইএনজি হবে। এইখান থেকে 1 নাম্বার কমন থাকবে, 1 নাম্বার কমন, এখান থেকে 1 নাম্বার কমন থাকবে। ক্লিয়ার? তাহলে প্রিয় ভাইরা দেখেন, উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, প্রেফার টু, অ্যাডভার্স টু, ইন এডিশন টু, তারপর হচ্ছে অ্যাডভাইস, অ্যাভয়েড, ক্যান নট হেল্প, ফরগিভ, ফরবিড, ফিনিশ, স্টার্ট, এনজয়, উডি মাইন্ড। এগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ 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 করে ফেলতে হবে। একদম মুখস্থ করে ফেলতে হবে। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়ে গেলে গান লিখবেন, এটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে 1 নাম্বার নিশ্চিত কমন থাকবে। উইথ অ্যান আই টু, উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, প্রেফার টু, অ্যাডভার্স টু, ইন এডিশন টু, অ্যাডভাইস, অ্যাভয়েড, ক্যান নট হেল্প, ফরগিভ, ফরবিড, ফিনিশ, স্টার্ট, এনজয়, উড ইউ মাইন্ড, ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? ওকে ডান স্যার। হ্যাঁ, এদের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে একটা কোশ্চেনের এই ক্লাসটা কিন্তু আপনাদের গ্রুপে শেয়ার করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, ওখানে ক্লাসটা দেখে শেয়ার করে দেবেন সবাই। আমি এই ক্লাসটা আপনাদেরকে একটু পরে, এই ক্লাসটা আপনাদেরকে একটু পরে গ্রুপে শেয়ার করব। আপনারা সবাই ক্লাসটি দেখে সবাই প্রত্যেকেই শেয়ার করবেন, আর একটা করে কমেন্ট করে যাবেন। ওই পেজটাতে, আমাদের সাইড বিস একাডেমি পেজে এই ক্লাসটা আপলোড করা আছে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকেই ক্লাসটা দেখবেন অ্যান্ড হচ্ছে একটা করে কমেন্ট করে যাবেন, সবাই প্রত্যেকে একটা করে কমেন্ট করবেন। ক্লিয়ার? ওকে, একটা কোশ্চেন দেখেন তাহলে। উই ওয়েন্ট টু পাবলিক লাইব্রেরি উইথ অ্যান আই টু ড্যাশ বুক। তাহলে এইখানে কি হবে? রিডিং। কি হবে বলেন? ক্লিয়ার? তাহলে এই দেখেন, উইথ অ্যান আইটো আছে, উইথ অ্যান আইটো, রিডিং। ক্লিয়ার? ওই ওয়ার্ডগুলো ভালো করে মুখস্থ করতে হবে, এই ওয়ার্ডগুলোকে একবারে খেয়ে দিতে হবে। ওটা তো 8 নাম্বার ছিল না? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ড্যাশ ড্যাশ দ্য উইন্ডো। তাহলে এইখানে হচ্ছে ক্লোজ, বি নাম্বার হচ্ছে টু ক্লোজ, সি নাম্বার হচ্ছে ক্লোজিং, ঠিক আছে?
আর ডি নাম্বার হচ্ছে ক্লোজড। ওকে, তাহলে উড ইউ মাইন্ড থাকলে কি হবে? উড ইউ মাইন্ড থাকলে কি হবে? উড ইউ মাইন্ড থাকলে কি হবে? ওকে প্রিয় ভাইরা, একটা কাজ করেন, এই ভিডিওটা আমি আপলোড করে দিব। আপনার যে কাজ করবেন, যেটা করবেন সেটা হলো ভিডিওটা পাওয়ার পরে দেখে শেয়ার করে দিবেন সবাই। সাইফ স্যারের জন্য একটু পরিশ্রম করলেন, এই তো একটা শেয়ার করতে কতক্ষণ লাগে, ক্লিয়ার? আর ওই ক্লাসটা শেয়ার করলে আপনার ওখানে থাকবে। আর সবাই আজকে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। একেবারে ইংলিশ গ্রামারের আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা একেবারে দুর্বল, ওকে, ইংলিশে বিশেষ মুহূর্তে দুর্বল, তাদের জন্যে সবাই একটু কমেন্ট করে জানান আপনাদের ক্লাসটি কেমন লাগছে এই মুহূর্তে। ওকে, ক্লাসটি ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবেন, আপনার বুঝতে সুবিধা হচ্ছে কিনা। ওকে, রুল 7, হ্যাঁ ওকে, সবাই একটু ওকে ক্লোজিং হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে স্যার, আজকে এ পর্যন্ত থাকবে। সবাই একটু কমেন্ট করে জানান, কমেন্ট করেন সবাই, সবাই কমেন্ট করেন। আমি আপনাদের ইয়েটা দিয়ে দিই, ওই ক্লাসটা দিয়ে দিই। হ্যাঁ, আপনি একটু কমেন্ট করেন, আমি আপনাদেরকে ক্লাসটা দিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ থাকতে হবে, পড়াশোনা করতে হবে, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে, ঠিক আছে? চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে, ক্লিয়ার? কোনোভাবেই দমে যাওয়া যাবে না, কোনোভাবেই দমে যাওয়া যাবে না, সংগ্রাম কোনোভাবেই বন্ধ করা যাবে না। ওকে, ক্লিয়ার? এই সংগ্রাম কোনোভাবেই বন্ধ করা যাবে না, এই সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।